কবিতা কথায় বিথি এই চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে সুপ্রভাত। আমি আজকে সকলের প্রিয় কবি কবি জয় গোস্বামীর লেখা মেঘ বলতে আপত্তি নেই কবিতাটি পড়ব। দেখুন কেমন লাগে, খুব মিষ্টি একটি কবিতা। মেঘ বলতে আপত্তি কি? বেশ, বলতে পারি। ছাদের ওপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদের থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি আয়। সারা দুপুর কাহাতকার ক্যারাম খেলা যায়। সেই জন্যই জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত ঘুটি পেলে, জায়গা মতো সরিয়ে দিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘুটির দিক ভুল। এইখানে না ওখানে, হ্যাঁ এইটা না ওইটা, ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুটির বাক্সটা। ঘুটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে জানবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল দুদিন পরে। মেঘ যেমন যায়, কাঠ ফাটা রোদ রইল পড়ে মেঘের জায়গায়। খেলা শেখাও খেলা শেখাও হাপিত্যেশ কাক। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তো পুরে খাক। খাক হওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভুললো কেমন তোমায়? থামো, ওসব কি কেউ বলে? আত্মীয় হয়। আত্মীয় হয়? আত্মীয় না ছাই। স্পষ্ট করে বলো এবার, সব জানতে চাই। 2-3 ক্লাসের বয়স বেশি। গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে 2-3 বছর। এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি। মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি। মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি। নমস্কার।